ব্রিটেনের RAF ফেয়ারফোর্ড ঘাঁটিতে এবার অবস্থান নিয়েছে একটি মার্কিন B-52 বোমারু বিমান। ৮ ইঞ্জিন বিশিষ্ট এই বিমান দীর্ঘ দূরত্বের কৌশলগত হামলার জন্য ব্যবহৃত হয়। এই নিয়ে ব্রিটেনের এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের 4টি বোমারু বিমান অবস্থান নিল। বিমানগুলো শিগগির ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলায় অংশ নিচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর। তবে ব্রিটেন নিজেই হামলায় অংশ নিচ্ছে না। ব্রিটেনের RAF ফেয়ারফোর্ড ঘাঁটিতে এবার মার্কিন B-52 বোমারু বিমান। স্নায়ুযুদ্ধের পর থেকে গেল ৭০ বছর পর্যন্ত সক্রিয় ৮ ইঞ্জিন বিশিষ্ট এই বিমান দূরপাল্লার কৌশলগত হামলার জন্য এটি ব্যবহৃত হয়। পারমাণবিক বোমা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সাধারণ বোমা ও রণাঙ্গনে ব্যবহৃত সামরিক সরঞ্জাম বহনে সক্ষম এটি। এর আগে শুক্রবার ব্রিটেনের এই ঘাঁটিতে অবস্থান নেয় ১৪৬ ফুট লম্বা 4টি B-1 ল্যান্সার বিমান। এর একটি শুক্রবার সন্ধ্যায় ও 3টি শনিবার ব্রিটেনে এই ঘাঁটিতে পৌঁছায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ দেশের ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়ার পরই বিমানগুলো মোতায়েন করা হলো। ব্রিটেনের RAF ফেয়ারফোর্ড এবং ভারত মহাসাগরের ব্রিটিশ নিয়ন্ত্রিত দ্বীপ দিয়েগো গার্সিয়া থেকে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার অনুমতি দিয়েছে ব্রিটেন। তবে ব্রিটেন নিজে এই হামলার অংশ হচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের এই অভিযান শুরু হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এমন এক সময় বিমানগুলো ব্রিটেনে জড়ো হলো যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন তাদের হামলা খুব দ্রুত নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে চলেছে। এর আগে ইরান যুদ্ধে ব্রিটেনের সম্ভাব্য সমর্থন নিয়ে দ্বন্দ্বে জড়ান ট্রাম্প ও স্টারমার। সেই ধারাবাহিকতায় ইরাক যুদ্ধের অভিজ্ঞতা উল্লেখ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান যুক্তরাজ্য তার নিজ দেশের কূটনীতি অন্যের স্বার্থে আউটসোর্সিং করবে না। তবে যুক্তরাষ্ট্রকে RAF ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহার করতে দেওয়া নিয়ে শুক্রবার ব্রিটেনের জাতীয় নিরাপত্তা পরিষদে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ক্যাবিনেটের কয়েকজন মন্ত্রী স্টারমারের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন। যদিও স্টারমারের দাবি সব মন্ত্রী যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ও গার্সিয়া দ্বীপ ব্যবহার করতে দেওয়ার পক্ষে সমর্থন দিয়েছেন। ইফফাত খন্দকার, স্টার নিউজ।